আপনাদের সাথে এখন আমার একটা পরিবারের তৈরি হয়ে গেছে। একটা পরিবারের সম্পর্ক, একটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে ঠিক যেমন সম্পর্ক থাকে তেমনই। আপনাদের সাথে কোনো কথা শেয়ার না করে কি করে যাই বলুন? এই যে রেসিপিটা দেখছেন, এই রেসিপিটা আমি ভীষণ শখ করে বানিয়েছিলাম। এটা একটুখানি ১ মাসখানেক আগে বানিয়েছিলাম, কিন্তু রেসিপিটা কোনো কারণে আমার মানে আমি আমার বেশ কিছু ভিডিও ক্লিপিং মিস্টেক হয়ে গেছে, যার ফলে এই রেসিপিটা আমি পুরোপুরি তৈরি করতে পারছিলাম না, মানে ভিডিওটা রেডি করতে পারছিলাম না। আপনারা দেখতে দেখতে বুঝতেই পারবেন যে আমার এখানে অনেকগুলো ক্লিপিং মিস্টেক হয়ে গেছে। কি করব বলুন? তবুও সেটাকে আমি এমনভাবে রেডি করেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমি বানিয়েছিলাম শীতের সবজি বাঁধাকপি দিয়ে আর ডিম দিয়ে, আমি ডিমের ডেভিল বানিয়েছিলাম আলু দিয়ে। তো আমি যেটুকু ক্লিপিং পেয়েছি সেটুকুর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে ডিম সেদ্ধ করে নিয়েছি ৩টে, 2টো ডিম আলাদা করে রেখেছি। আর এখানে বেশ কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি, হাত দিয়েই করেছি। আর খুব বেশি ভাঙবেন না, একটু যেন গোটা গোটা থাকে। আর একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়েছি। আর এদিকে দেখুন পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা এই যে হামানদিস্তাতে আমি থেতো করে রেখেছি। সেগুলো সব ক্লিপিংগুলো মিস্টেক হয়ে গেছে জানেন, মানে কোথায় যে চলে গেছে খুঁজেই পেলাম না। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত তেল দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে একটা টমেটো গ্রেট করে। আর তারপরে টমেটোটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে ওই যে থেতো করে রেখেছিলাম হামানদিস্তাতে যেগুলো, সেইগুলো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আছে, রসুন আছে আর আদা আছে, এগুলোকে থেতো করে দিয়েছি। পেস্ট দেবেন না, একটু এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে চপ তৈরির সময়। তারপরে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে দিয়েছি। তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, তারপরে হলুদ দিয়েছি, আর দিয়েছি একেবারেই দিয়ে দিয়েছি চিনিটা। দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে নাড়াচাড়া করে এর মধ্যে গ্রেট করে রাখা বাঁধাকপিটা দিয়েছি। অনেক কিছু মানে আমি হারিয়ে ফেলেছি জানেন, ক্লিপিংগুলো আমার এত মনটা খারাপ এই ভিডিওটা বানানোর সময়। অনেক দিন থেকেই আমি ভিডিওটা ফেলে রেখেছি, এগুলো খুঁজে পাচ্ছিলাম না বলে বাড়াতে পারছিলাম না। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না, আমি সবটা মুখে মুখে বলে দিয়েছি। তারপরে দেখুন ওই বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে তারপরে এই আলুটা দিয়েছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা মশলা দিয়ে নামিয়েছে। পুরটা রেডি হয়ে গেছে। এই পুর বানানোটাও দেখাতে পারলাম না। আর এদিকে বেশ কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি, ব্রেড ক্রামসটাকে একটুখানি লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে একটু সিজন করে নিয়েছি, নিয়ে সাইড করে রেখেছি। এদিকে একটা ডিম ফাটিয়ে নিয়েছে। এই ডিমের গোলার মধ্যে আমি ডেভিলগুলোকে রেডি করে ভালো করে কোট করে নেবো। সেই ক্লিপিংটাও জানেন তো মিস্টেক হয়ে গেছে। এরপরে সেদ্ধ ডিম দুটো নিয়ে নিয়েছি, সেদ্ধ ডিম দুটোকে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি। আমি 4টে আজকে ডেভিল বানাবো, তো ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এরপরে এই যে পুরটা বানিয়ে রেখেছি, এই পুরটাকে দিয়ে ভালো করে ডিমগুলোকে কোট করে নেবো। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। আর দিয়ে দেখুন এর মধ্যে সবটাই দেখা যাচ্ছে, মানে বাঁধাকপি দিয়ে আমি ভালো করে করেছি, কিন্তু সেটা কিছুই আর এর মধ্যে আর আপনাদের দেখাতে পারলাম না। কি বলবো বলুন, বারবার বলছি, আমার খুব খারাপ লাগছে। আমি আলুটাকে খুব ভালো করে ডিমের মধ্যে এরকম দিয়ে সুন্দর করে এই মানে চপটাকে বানিয়েছি। চপটাকে বানানোর পর এরকম সমস্তগুলো হাত দিয়ে এরকম শেপ দিয়ে ডিমের মতো এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। 4টে চপই আমার এখানে বানানো হয়ে গেছে। তারপরে আমি ওই ডিমের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিয়েছি। এটা 2বার করেছি। তারপরে গ্যাসের উপর তেল মানে কড়াই তেল বসিয়ে দিয়েছি। এইগুলোকে একেবারে মানে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার দরকার নেই, কারণ সমস্তটাই আছে রেডি, বা মানে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এটাকে মোটামুটি মিডিয়াম লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে তারপরে একটু হাই ফ্লেমে এগুলোকে ভালো করে ভেজে নেবেন, তাহলে একেবারে রেডি হয়ে যাবে এই ডিমের ডেভিল। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আমি এখানে বাঁধাকপি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে এখানে ফুলকপি দিতে পারেন, আপনারা চাইলে চিকেনের পুর দিতে পারেন। আমি এখানে চিকেনটা আজকে ইউজ করিনি। তো কেমন হয়েছে ডেভিলটা জানাবেন। আমার এটা মন খারাপের রেসিপি, আর কি বলবো। আর আমি এটাকে সার্ভ করেছিলাম অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে আর একটু কাসুন্দি দিয়ে। আপনারা অবশ্যই ট্রাই করবেন ছুটি ছাটার দিনে, এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। ইভিনিং স্ন্যাক্সে তো একদম জমে যাবে, স্টার্টার হিসাবেও রাখতে পারেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় পরিবারটিকে অনেক এগিয়ে নিয়ে যেতে চাই। আর আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।